ক্যাপাসিটার কিভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখব। তাহলে ক্যাপাসিটারের যে দুটো প্লেট থাকে, এই প্লেট দুটো কন্ডাক্টিং, অর্থাৎ এরা ইলেকট্রিসিটি বহন করতে পারে, এবং এদিকে দুটো লেড থাকে এবং মাঝে থাকে ডাইলেকট্রিক মিডিয়াম। তাহলে ডাইলেকট্রিক যে মিডিয়াম থাকে, এটা ব্যাপারটা কি? এটা হলো এই যে যেরকম কন্ডাক্টিং এ সেখানে লুজলি বন্ড ফ্রি ইলেকট্রন থাকে, সেই ফ্রি ইলেকট্রনের জন্য ইলেকট্রিসিটি বহন হয়, কিন্তু এখানে কোনো লুজলি বন্ড ইলেকট্রন থাকে না, সেই জন্য এরা ইলেকট্রিসিটি বহন করতে পারে না। অর্থাৎ এক ধরনের ইনসুলেটর, যেরকম গ্লাস, মাইক্রা, এয়ার, এইসব আর কি ব্যবহার করা হয়। এবার এখানে যখন এই ক্যাপাসিটারকে আমরা যখন নর্মাল অবস্থায় রাখি, তখন এই যে এই প্লেটে যে পজিটিভ এবং নেগেটিভ আয়নগুলো থাকে সেগুলো নিউট্রাল অবস্থায় থাকে, কারণ এই যে যেগুলো থাকে সেগুলো সমান সংখ্যায় থাকে, অর্থাৎ এদের নিউট্রালাইজ করে রাখে। এবার যখন এখানে আমরা একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করি, জেনারেলি এখানে একটা ব্যাটারি দেখাচ্ছি, প্লাস মাইনাস, নর্মালি ভোল্টেজ হলে এটা একটাই, অনেকগুলো সেল থাকে, সেই জন্য এইভাবে দেখানো হয়। তাহলে এটা যখন আমরা অ্যাপ্লাই করব, তখন কি হবে, এখানে পজিটিভ নেগেটিভ, তাহলে এখানকার যে নেগেটিভ আয়নগুলো থাকে সেগুলো এই পজিটিভ দ্বারা অ্যাট্রাক্টেড হয়। তাহলে এখান থেকে এর দিকে অ্যাট্রাক্টেড হলো, এখানে হলো, হওয়ার পরে এখানে নেগেটিভ প্লেটে আসার পরে একে ঠেলে দিয়ে এই প্লেটে পাঠিয়ে দেয়, এই প্লেটে এসে জমা হলো। আবার পরবর্তী যেটা থাকে সেখান থেকে একইভাবে এই নেগেটিভটা আয়নটা এখান থেকে আসতে শুরু করে, এসে আবার এই প্লেটে জমা হয়। আবার এখান থেকে এই যেটা আছে নেগেটিভ আয়নটা এখান থেকে আসে, আবার এখানে এসে ঠেলে দিয়ে এখানে এসে জমা হয়। তাহলে এই রকম ঘটনাটা ঘটতে থাকবে। এরকম ঘটনাটা কত সময় ঘটতে থাকবে? এখানে যে পটেনশিয়াল বা যেটা ভোল্টেজ অ্যাপ্লাইড করছি, এবং এখানে এই ভোল্টেজ দুটো যত সময় সমান হবে না তত সময় হতে থাকবে। তাহলে আমরা এক কথায় বলতে গেলে কি বলতে পারি, যে এখানে যে নিউট্রাল মলিকিউলগুলো থাকে সেখান থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে এই পজিটিভের দিকে নেগেটিভ আয়নগুলো অ্যাট্রাক্টেড হয়, এখান থেকে এসে এগুলোকে এই নেগেটিভ প্লেটের দিকে পাঠিয়ে দেয়। অর্থাৎ এই কিছু সময় যাওয়ার পরে তাহলে আমরা কি দেখতে পাবো যে এই যে উপরের যে প্লেটগুলো আছে, এই প্লেটে পজিটিভ আয়নের সংখ্যা বেশি হবে এবং নিচে নেগেটিভ আয়নের সংখ্যাগুলো বেশি হবে। এবার যেহেতু এখানে যে চার্জ পার্টিকেল তৈরি হয়েছে একটা ইনসুলেটরের মধ্যে, পজিটিভ এবং নেগেটিভ, তাহলে এখানে একটা কি হবে, ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে। এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে বা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। এবার কোশ্চেন হলো, এই যে পদ্ধতি আমি বললাম, অর্থাৎ এখানে সাপ্লাই অ্যাপ্লাই করার পরে এখানে যে প্লেটগুলোতে চার্জ জমা হলো, এটাই ক্যাপাসিটরের চার্জিং বলা হয়। এবার কোশ্চেন হলো, আমি যদি এই সোর্সটাকে এবার সরিয়ে নিই, তাহলে কি ঘটবে? এই সোর্সকে যদি আমি সরিয়ে নিয়ে এখানে আমি যদি একটা সুইচ লাগিয়ে দিই, এখানে একটা সুইচ লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এখানে একটা বাল্ব লাগিয়ে দিলাম, তাহলে কি হবে? তাহলে ফার্স্টে কি হলো, প্লেটগুলো চার্জিং হলো। এবার যদি আমি ওই সাপ্লাইকে সরিয়ে দিই, এখানে একটা বাল্ব লাগালাম, তাহলে এই যে নেগেটিভ আয়নগুলো, এগুলো কি হবে, ইলেকট্রনগুলো এর মুভমেন্ট এখান থেকে এইভাবে ইলেকট্রনগুলো এই পজিটিভ প্লেটের দিকে আসবে। তাহলে কারেন্টটা কি হবে, তার অপোজিট দিকে ফ্লো হবে। তার ফলে এই যে বাল্বটা আলো জ্বলবে, কারণ বাল্বের ভিতর ফিলামেন্ট থাকে। আমরা জানি I²RT, এইভাবে এতটা হিট উৎপন্ন করে বাল্বটা জ্বলতে থাকবে। তাহলে এই চার্জটা ও নষ্ট করে ফেলে না, ক্যাপাসিটরের মধ্যে স্টোর করা থাকে এবং এই বাল্বটা জ্বলতে থাকে। এর থেকে বোঝা যায় যে ওর ভিতরে চার্জটা স্টোর করা ছিল এবং সেটা ফ্লো হওয়ার জন্য জ্বলছিল। কতটা সময় জ্বলবে? এই চার্জগুলো
একটা এখানে যাওয়ার পরে এখানে নিউট্রালাইজ করবে, আরেকটা যাওয়ার পরে এখানে নিউট্রালাইজ করবে, এখানে নিউট্রালাইজ করবে, নিউট্রালাইজ করবে। নিউট্রালাইজ হতে হতে সমস্তগুলো যখন নিউট্রালাইজ হয়ে যাবে তখন এই দুটোর ভিতরে আর কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, তখন এই বাল্বটা আর জ্বলবে না, এই বাল্বটা তখন আর আলো দেবে না, নরমাল অবস্থায় থাকবে। এটাকে বলা হয় ক্যাপাসিটরের ডিসচার্জিং। তাহলে এবার আমরা দেখি যে এর কিভাবে সেটা নির্ভর করে এটা। তাহলে এনার্জিটা কিভাবে স্টোর করে রাখে একটা ক্যাপাসিটরে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলো, এটাকে আমি পিডি লিখছি। তাহলে এখানে ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা ভি ধরলাম, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হলো, এবং পোটেনশিয়াল ডিফারেন্স যেখানেই হবে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ইলেকট্রিক ফিল্ড ই দিয়ে ডিনোট করলাম, সেটা কি পোটেনশিয়াল ডিফারেন্স বাই ডি। তাহলে ডিটা কি ডিসটেন্স বিটুইন প্লেট, এই যে প্লেট এই ডিসটেন্স বিটুইন টু প্লেট এবং পোটেনশিয়াল ডিফারেন্স, এখানে যতটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছিল তাহলে এই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আবার আমরা জানি কি কিউ সমান সিভি, অর্থাৎ যদি এই যে ক্যাপাসিটর ক্যাপাসিটেন্স, এই ক্যাপাসিটেন্সের মানটা চার্জ এবং ভোল্টেজের উপর নির্ভর করে। ক্যাপাসিটেন্সের মানটা চার্জ এবং ভোল্টেজের উপর নির্ভর করে, অর্থাৎ ইউনিট ভোল্টেজে কতটা চার্জ ধরে থাকে সেটাই তার ক্যাপাসিটেন্স। সি সমান এপসাইলন এ বাই ডি। তাহলে এখানে প্রতিটা শব্দের সঙ্গে আমরা পরিচিত হই। সিটা ক্যাপাসিটেন্স অফ ক্যাপাসিটর, অর্থাৎ একটা ক্যাপাসিটরে কতটা চার্জ স্টোর করে রাখবে তার ক্ষমতা। আর এ হলো এরিয়া অফ দা প্লেট, area of the plates, the distance between two plates, আর epsilon হলো permittivity of dielectric material। তাহলে এই পারমিটিভিটি ব্যাপারটা কি? এবিলিটি অফ এ সাবস্টেন্স টু স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ একটা ইলেকট্রিক ফিল্ডে ও কতটা ইলেকট্রিক্যাল এনার্জি ধরে রাখবে তার উপর নির্ভর করে এটার উপরে। এবার দেখি তাহলে এরিয়া কি, এই প্লেটটাকে এরকম দেখিয়েছি, এই প্লেটটা এরকম যদি থাকে তাহলে এটা এর এরিয়া, ডিসটেন্স অর্থাৎ এই দুটো প্লেট যে লাগানো হয়েছে তার মাঝের ডিসটেন্সটা এবং এর মাঝে যে পদার্থটা রেখেছি তার উপর নির্ভর করে। এবার এই যে ভিতরে ডাইলেকট্রিক মিডিয়া কিভাবে এর উপরে নির্ভর করে সেটা আমরা একটু দেখে নিই যে কিভাবে এর উপরে নির্ভর করে। তাহলে নরমাল অবস্থায় এই ডাইলেকট্রিক যেহেতু ওর ভিতরে পোলার মলিকিউল থাকে তাহলে সেগুলো র্যান্ডমলি থাকে, তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস অর্থাৎ র্যান্ডমলি থাকে। এবার যখন আমরা এখানে পোটেনশিয়াল অ্যাপ্লাই করব তখন কি হবে, যেহেতু উপরের দিকে এখানে পজিটিভ তাহলে এখানে পজিটিভ চার্জ তৈরি হবে, পজিটিভ চার্জ, আর নিচের প্লেটে নেগেটিভ চার্জ তৈরি হবে। এবং এইগুলো কিভাবে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ আর এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এইভাবে অ্যালাইন হবে, এইভাবে থাকবে। এবার এর জন্য এখানে যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছিল তাই এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেটাকে আমি এই দিকে দেখালাম ইলেকট্রিক ফিল্ড, যেহেতু প্লাস থেকে মাইনাসের দিকে এর দিকটা হবে এবং এখানে প্লাস থেকে মাইনাস এই দিকে হবে। তাহলে ভিতরের যে চার্জ আছে যে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য একটা দিকে হচ্ছে আর ভিতরের যে পোলার মলিকুলের জন্য অপর দিকে হচ্ছে, তাহলে একে অপরকে অপোজ করবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে এখানে ইলেকট্রিক ফিল্ড যেটা পোটেনশিয়াল ডিফারেন্স বাই ডিসটেন্স এই মানটা আপেক্ষিকভাবে কম হবে, কিন্তু এই আপেক্ষিকভাবে কম হলে তাহলে কি এই ভোল্টেজের মান কম হবে বা চার্জের ক্ষমতা কম হবে? কনস্ট্যান্ট থাকবে। তার কারণটা হলো এখানে যেই এটা কমে যাবে এই মানটা তখন কি হবে, এর ক্যাপাসিটিটা বেড়ে যাবে, তখন এর ক্যাপাসিটিটা চার্জ ক্যাপাসিটি বেড়ে যাবে। কারণ আমরা জানি যে পোটেনশিয়াল ডিফারেন্স এটা কোনো সময় কম হতে পারে না, এই মানটা কনস্ট্যান্ট। যেরকম আমি যদি ধরি
যে এই জায়গাতে আমরা 5 জন সবসময় থাকতে পারবো কনস্ট্যান্ট। একজন যদি বেরিয়ে যায় তাহলে অন্য একজন লোক সেই জায়গায় চলে আসবে, অর্থাৎ সেই জায়গাটা সবসময় 5 জন রাখতে হবে। যদি 2 জন বেরিয়ে যায় তাহলে অন্য জায়গা থেকে 2 জন চলে আসবে। অর্থাৎ এই মানটাকে যদি কনস্ট্যান্ট রাখতে হয় তার একটাই উপায় হবে, সেটা হলো এখানে চার্জের মানটা সিস্টেম বাড়িয়ে দেবে। যেহেতু আমরা জানি কিউ সমান সিভি, অর্থাৎ এই পোটেনশিয়ালের সঙ্গে যে চার্জ সেটা মানে প্রপোর্শনালি সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ এটা যদি বেড়ে যায়, এটাকে কনস্ট্যান্ট রাখতে গেলে তখন এই চার্জটা বাড়িয়ে দিতে হবে। চার্জ বাড়লে এটা তাহলে কনস্ট্যান্ট থাকবে এবং এই কনস্ট্যান্ট থাকবে। এবার কোশ্চেন হলো, তাহলে আমি যদি এই ভোল্টেজ বাড়িয়ে দিই তাহলে সেইভাবে এটা কনস্ট্যান্ট থাকবে। এবার কোশ্চেন হলো, এই ভোল্টেজ আমি বাড়ালাম 1, তাহলে ভোল্টেজ বাড়ালে এখানে সেইভাবে চার্জ বাড়বে। এবার ধরো ভোল্টেজ 2 বাড়ালাম, 3, এইভাবে 50 60 বাড়ালাম, তাহলে কি এটার ক্ষমতা কি অসীম পর্যন্ত হতে পারে? না, সেটা হবে না, কারণ প্রতিটা ক্যাপাসিটরের একটা রেটিং গায়ে লেখা থাকে। সাপোজ 250 ভোল্ট এত মাইক্রোফ্যারাড, 50 মাইক্রোফ্যারাড, তাহলে এই যে রেটিং বা 400 ভোল্ট যখন তার রেটিং থেকে ক্রস করে যাবে তখন সেটা দেখবো আমরা যে পুড়ে গেছে। এটা হলো ডাইইলেকট্রিক ব্রেকডাউন, সেটা নষ্ট হবে। সেই জন্য এই যে ভোল্টেজ বাড়ানোটা, তার রেটিং যখন আমরা ইনস্টল করব প্র্যাকটিক্যাল ফিল্ডে, তখন অবশ্যই রেটিং দেখে সেই রেটিং অনুসারে আমরা ইনস্টল করব। তার থেকে এই ক্যাপাসিট্যান্সের মানটা কিসের উপর? ক্ষেত্রফলের উপর নির্ভর করে, এরিয়া। যদি এরিয়া বেশি হয় তাহলে ক্যাপাসিট্যান্সের মান বেশি হবে, এবং পারমিটিভিটির মান যদি ভালো হয় তাহলে ক্যাপাসিট্যান্সের মান বেশি হবে। পারমিটিভিটি আবার অ্যাবসোলিউট পারমিটিভিটি এবং রিলেটিভ পারমিটিভিটির গুণফল, এবং এই ডিসটেন্সের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই ডিসটেন্সটা যত কম হবে এদের ভিতরে তত ক্যাপাসিট্যান্সের মানটা বেশি হবে, এবং ডিসটেন্সটা যত বেশি হবে তত এটা কম হবে। এবার ক্ষেত্রফল আমি আসছি, কেন বেশি হবে? যদি এখানে ধরি আমি 5টা চার্জ আছে, তাহলে এটার ক্ষেত্রফল যদি আমি এরকম বাড়িয়ে দিই, বড় করি, তাহলে এতে বেশি চার্জ ধরে রাখতে পারবে, সেই জন্য বেশি হবে। একইভাবে এই ডিসটেন্স যদি কম হয়ে যায়, ডিসটেন্স কম হলে তাহলে আমি আগে বলেছি ডিসটেন্স কম হলে আমরা জানি E সমান V/D, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড সমান পোটেনশিয়াল ডিফারেন্স ডিসটেন্স। তাহলে এই ডিসটেন্স কম হওয়ার মানেই হলো এই ইকুয়েশনে এই ফিল্ডের মানটা বেশি হওয়া, আর ফিল্ডের মান বেশি হওয়া মানে সে আরো বেশি চার্জ স্টোর করবে। ওকে।